গাজীপুরের মধ্যে অনেক সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, সেই জন্য হাজব্যান্ডকে বললাম কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, আর সেই সুন্দর জায়গায় নিয়ে চলে আসলো। যেহেতু দুপুরবেলা বলেছিলাম, সেই জন্য এত কম সময়ের মধ্যে কোথায় ঘুরতে নিয়ে যাবে কিছু ভেবেচিন্তে না পেয়ে চলে আসলাম আমরা গাজীপুরের মকশবিলে ঘুরতে। যদিও এখন বর্ষার সিজন নেই, সেই জন্য কোনো বিলে এখন পানিও নেই, বিলগুলো একদম শুকিয়ে গেছে। আর এইগুলো ফসলের জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবগুলো জমির মধ্যে ধান চাষ করা হচ্ছে, আর এত সুন্দর পরিমাণে ধান হয়ে আছে আলহামদুলিল্লাহ। এক এক ঋতুতে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, আর এই প্রকৃতির বৈচিত্র্যময় রূপ দেখতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। যেহেতু বিকেলবেলা এসেছি, সেই জন্য আমি ধান ক্ষেতের দিকেই তাকিয়েছিলাম, কারণ ধানগুলো একদম পেকে গেছে আর অনেক সুন্দর লাগছিল। ধানগুলো কাটাও শুরু হয়ে গেছে, হয়তো দিনের বেলায় আসলে ধান কাটার রূপটাও দেখতে পারতাম। ছোটবেলায় আমাদের বাসার সামনে যখন ধান কাটা হতো, তখন সেই দৃশ্যগুলো বাসার পাশেই বসে বসে দেখতাম, আর দৃশ্যগুলো অনেক বেশি মিস করি এখন। দাঁড়িয়ে থেকে প্রকৃতির রূপগুলো দেখতে দেখতে তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টের ভিতরে। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মাঝে এই রেস্টুরেন্টগুলো কিন্তু একদম ফুটে উঠেছে। আমার বাবাটাকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে ঘুরছিলাম, সেই জন্য আমার বাবাটা কান্না করছিল। কান্না দেখে ফারহানের বাবা ফারহানকে একটা বেলুন কিনে দিয়ে দাঁড়িয়েছিল, আর এখানে ফারহানের খালামণি এসে ফারহানের বেলুনটা নেওয়ার চেষ্টা করছিল, আর সে অনেক মজা পাচ্ছিল এটা দেখে। অনেক সময় হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করে যেহেতু আমি ফারহানের কাছে এসেছিলাম, ফারহান আমাকে দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। দেখেন ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। তারপর চলে যাচ্ছিলাম আরেকটা রেস্টুরেন্টের সামনে, আর এই রেস্টুরেন্টটা দেখেন কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থেকে কিছু সময় ভিডিও করে তারপর চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের সামনে কিন্তু বেলুন বিক্রি করছিল কয়েকটা আঙ্কেল, আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, চারিদিকে অনেক বেশি লাইটিং করা ছিল। এখানে একটা ফটো বুথ ছিল, কিন্তু সেখানে আমরা বসতে পারিনি কারণ অনেক বেশি ভিড় ছিল। ফারহানের বাবা ফারহানকে নিয়ে একটা জায়গায় বসেছিল, আর আমি চারদিকটা ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। তারপর ভিডিও করে এসে দেখি আমার বাবাটা বেলুন নিয়ে এদিকে দৌড়াদৌড়ি করছিল। আমার বাবার হাসি খুশি আর চঞ্চলতা দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এইগুলো আমি অনেক বেশি এনজয় করি। হয়তো সব বাবা মা এরকম এনজয় করে, বাচ্চাদের ছোটবেলাগুলো অনেক বেশি মিস করে। এই তো আরেক কিছুদিন পরেই সে একা একা হাঁটা শিখে গেছে, যেহেতু এখন আর কিছুদিন পরে একা একা চলাও শিখে যাবে, আমাকে ছাড়া সে থাকতেও শিখে যাবে। তখন এই দিনগুলো অনেক বেশি পরিমাণে মিস করব আমি। সেই জন্য আমি সবসময় আমার বাবাটার সাথে সময় কাটানোর চেষ্টা করি, আর তার হাসি মুখটা দেখলে আমার আত্মাটা একদম শান্তি হয়ে যায়। আমরা সবাই আমার বাবাটাকে এখানে ছেড়ে দিয়ে আমরা বসেছিলাম, তাকে খেলার সুযোগ করে দিচ্ছিলাম, সেই জন্য কিছু সময় এখানে কাটাতে পারে। আর এখানে বসেছিলাম কখন আমাদের কাছে অর্ডার নেওয়ার জন্য আসবে, কিন্তু কেউ আসেনি, কারণ এই রেস্টুরেন্টটা অনেক বেশি পরিমাণে ভিড় ছিল, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আমরা এখানে বসে বসে একটু সময় পার করছিলাম, আর এই দৃশ্যটা দেখতে দেখতে আমি তো হাসতে হাসতে শেষ। ফারহান শুধু বারবার এই বেলুনটা নিয়ে এখানে ছেড়ে দিচ্ছিল, আর ফারহানের বেলুনটা উড়ে একদম কিচেনে চলে যাচ্ছিল। আমার বাবা এটা দেখে অনেক বেশি এনজয় করছিল, আর ফারহানের বাবা তো একটু পর দৌড়াদৌড়ি করছিল এই বেলুনটা আনার জন্য। তার দৌড় দেখে আমরা তো হাসতে হাসতে একদম শেষ। আমার বাবাটা এত দুষ্ট আর এত চঞ্চল যে কোথাও গেলে একদম স্থির হয়ে কোথাও বসে না, শুধু সারাদিন দৌড়াদৌড়ি করতেই থাকে। অনেক ভালো আর সুন্দর একটা সন্ধ্যা পার করলাম ঘোরাঘুরি শেষ করে। এখন আমরা চলে আসি একটা মাঠার দোকানে মাঠা নিতে। এই বড়ইবাড়ি মকশবিলের মাঠা কিন্তু গাজীপুরবাসীর কাছে অনেক বেশি পরিমাণে বিখ্যাত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।